কানপুরে আগামীকাল ভারতের মুখোমুখি হবে টাইগাররা। তবে তার আগেই হঠাৎ অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের প্রাণভোমরা সাকিব আল হাসান। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন সাকিব? আধুনিক ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকা করলে ওপরের দিকেই থাকবেন সাকিব আল হাসান। এমনকি সর্বকালের সেরা অলরাউন্ডারের সংক্ষিপ্ত তালিকা করলেও থাকবে সাকিবের নাম। তাই হঠাৎ সাকিবের এমন অবসর মেনে নিতে পারছে না ভক্ত সমর্থকরা। কিন্তু কেন এই অবসর? বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব নাকি ব্যক্তিগত সিদ্ধান্ত? এবার ফাঁস হলো আসল কারণ। কিন্তু কি সেই কারণ? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আজ আকস্মিকভাবেই টেস্ট ও টি-20 থেকে অবসরে ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী তারকা। দেশের মাঠে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টটি হবে সাকিবের শেষ টেস্ট ম্যাচ। কানপুরে আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ খেলবে বাংলাদেশ। তার আগে আজ সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছেন, যেটা মনে হয়েছে সামনের হোম সিরিজ আমার শেষ সিরিজ হবে। এভাবে ফারুক ভাই ও নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। মিরপুর টেস্ট হবে আমার শেষ টেস্ট, বিশেষ করে টেস্টে বোর্ড চেষ্টা করছে এটা কিভাবে সুন্দর করে আয়োজন করতে পারে, দেশে যাতে নিরাপদে খেলতে পারি, দেশ থেকে যেন নিরাপদে বেরো হতে পারি। টেস্টের পাশাপাশি টি-20 থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব। এ নিয়ে বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার বলেন, এখন নিজেকে টি-20-র জন্য দেখছি না। সে হিসেবে মনে করতে পারেন এই দুই সংস্করণে নিজের শেষ দেখছি। তবে কি বয়সের কারণে টেস্ট ও টি-20 থেকে অবসর নিলেন সাকিব আল হাসান, নাকি শারীরিক কারণে? গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর আর বাংলাদেশে আসেননি সাকিব। এ সময় তিনি ছিলেন নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে। সেখান থেকে রাওয়ালপিন্ডি গিয়ে খেলেন ২ টেস্ট সিরিজ। এরপর সতীর্থরা দেশে ফিরলেও সাকিব একটি কাউন্টি খেলতে যান ইংল্যান্ড। সেখান থেকে ভারতে গিয়েছেন টেস্ট ও টি-20 খেলতে। সংসদ সদস্য হওয়ায় সরকার পতনের পর মামলা হয় সাকিবের নামে। সম্প্রতি শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় ৫০ লাখ টাকার শাস্তিও ধার্য করা হয়েছে তাকে। তার মধ্যেই চোখে সমস্যা ও ব্যাটে রান খরা। মাথার অবস্থান ঠিক রেখে চেন্নাই টেস্টে ব্যাট করেছেন হেলমেটের ফিতে কামড়ে ধরে। এসব কিছু নিয়ে কথা হচ্ছিল অনেক দিন ধরে। তবে কি এসব কিছু চাপের কারণেই অবসর নিলেন সাকিব? তবে দেশসেরা অলরাউন্ডার জানিয়েছেন, এসব কিছু বা অন্য কোনো অভিমান থেকে নয়, নতুনদের সুযোগ করে দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। এ নিয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, কষ্ট অভিমান থেকে এই সিদ্ধান্ত নেওয়া না, এটাই সঠিক সময়ে সামনে এগিয়ে যেতে ও নতুনদের সুযোগ করে দিতে। একই সময় টি-20-তেও একই চিন্তা। নির্বাচক সভাপতি বোর্ডের সবার সঙ্গে কথা বলেছি যে এটাই সেরা সময় টি-20-তে আমি মুভ অন করি। নতুন খেলোয়াড়েরা আসুক, আমি এর মধ্যে যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো করি, তখন যদি ফিট থাকি, ৬ মাস ১ বছর পর যদি তারা মনে করে আমার অবদান রাখার সুযোগ আছে, তখন চিন্তা করতে পারি। তবে এখন নিজেকে টি-20-র জন্য দেখছি না। সে হিসেবে মনে করতে পারেন এই দুই সংস্করণের নিজের শেষ দেখছি। সাকিবের অবসরে ঘোষণা যে আসতে যাচ্ছে সেটা আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। বিসিবি নির্বাচক হান্নান সরকার গতরাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে হান্নান ক্যাপশনে দিয়েছিলেন, গরম কোনো খবর আসছে, আগামীকাল আপনারা জানতে পারবেন। কানপুরের ছাদখোলা ল্যান্ডমার্ক হোটেলে ডিনার অর্ডার দিয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।